প্রিয় দর্শক শ্রোতা, আজকে সকল দৈনিক পত্রিকায় সংবাদটি ছাপা হয়েছে। জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সংঘর্ষ, গুরুতর আহত নূর। এই সংবাদটি ছাপা হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গত রাতে সংঘর্ষে রক্তাক্ত জখম হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পরে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দৈনিক যুগান্তরে শিরোনাম করা হয়েছে, নূর ও ৫ সেনা সদস্য সহ আহত শতাধিক, জাতীয় পার্টি ও গণ অধিকারের মধ্যে দুই দফা সংঘর্ষ। রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ থামানোর চেষ্টা করছেন সেনা সদস্যরা। সংঘর্ষে গুরুতর আহত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অভিযুক্তদের আইনের আওতায় আনতে ২৪ ঘন্টার আলটিমেটাম। আজ বেলা ৩টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ গণ অধিকার পরিষদের। জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়, আইএসপিআর বলছে। রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে জাতীয় পার্টির নেতা কর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দুই দফা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে, জাপা গণ অধিকার পরিষদ সংঘর্ষ, নূর আইসিইউতে। সমকাল শিরোনাম করা হয়েছে, জাপা গণ অধিকার পরিষদের সংঘর্ষ, লাঠিপেটায় আহত নূর। রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সেখানে লাঠিচার্জে আহত নুরুল হক নূরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহত অর্ধশতাধিক। জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়, আইএসপিআর বলছে। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, পুলিশি হামলায় গতকাল গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কর্মীরা। জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, মুমূর্ষু বিপি নূর আইসিইউতে। হাসপাতালে ১ ঘন্টা অবরুদ্ধ। উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপি জামাত এনসিপির নিন্দা। নূরকে দেখতে ঢামেকে প্রেস সচিব। পুলিশি প্রোটোকলে কার্যালয় ছাড়েন জিএম কাদের। নয়া দিগন্তে শিরোনাম করা হয়েছে, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের দাওয়া পাল্টা দেওয়া, নুরুল হক নূর আহত। দৈনিক জনতায় শিরোনাম করা হয়েছে, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন। দৈনিক আজকালের খবর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের বেশ কয়েকজন আহত। প্রতিদিনের সংবাদে শিরোনাম করা হয়েছে, জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর গতকাল রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির অফিসের সামনে সেনা সদস্যদের সতর্ক অবস্থান। জাপা গণ অধিকার সংঘর্ষ, সেনা মোতায়েন। দৈনিক আমাদের সময় শিরোনাম করা হয়েছে, জাপা জিওপি সংঘর্ষে নূর রাশেদ সহ আহত ২০। নূরকে দেখতে ঢামেকে আইন উপদেষ্টা ও প্রেস সচিব। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা। আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক জিওপির। রাজধানীর কাকরাইলে গতকাল জাপা ও জিওপির সঙ্গে সংঘর্ষে আহত নূর। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি, জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, দাওয়া পাল্টা দেওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ একাধিক নেতাকর্মী। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে উদ্ধার করে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। পরে নুরুর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় ও রাত ৯:৩০টার দিকে দুই দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুতর আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের সর্বশেষ অবস্থা জানিয়ে গতকাল রাতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নূরের নাক ফেটে গেছে, চোখের অবস্থা খুবই খারাপ, হাত কেটে গেছে, সে এখন মুমূর্ষু অবস্থায় আছে, সে বাঁচবে কি মরবে জানি না। তিনি আরো বলেন, আমাদের দাবি ছিল জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাই তখন তাদের অফিস থেকে আমাদের মিছিল হামলা করা হয়। প্রতিবাদে আমরা মশাল মিছিল বের করি। মিছিলটি যখন কার্যালয়ের দিকে যায় তখন তারা দ্বিতীয় দফায় হামলা করে। পরে আমরা ৯:৩০টার দিকে প্রেস ব্রিফিং এর ডাক দেই, কিন্তু সেটি শুরু করতে না করতেই আমাদের উপর হামলা চালানো হয়। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান, আজকে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে পার্টির পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা সভা ছিল। এর মধ্যে নূরের দলের লোকজন মিছিল নিয়ে এসে আমাদের পার্টির অফিসে হামলা চালিয়েছে। আমরা প্রতিরোধ করেছি। আমাদের ১০-১২ জন লোক আহত হয়েছেন। এদিকে আহত নূরকে দেখতে গতকাল রাত ১১:৪০ দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নূরকে দেখে বের হওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের রোষানলে পড়েন। তিনি আবারও হাসপাতালে ঢুকে পড়েন। এ সময় আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করার দাবি জানান নেতাকর্মীরা।